এই সপ্তাহে বিনোদন অঙ্গন সরগম নারী তারকাদের নতুন অনলাইন আন্দোলন, মিস ইউনিভার্সে বাংলাদেশের ইতিহাস আর বলিউড কিংবদন্তি ধর্মেন্দ্রর চিরবিদায়। চলুন দেখে নিই আলোচিত খবর। কই মাছ বাবা। হঠাৎ সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে নানা সংখ্যা 9, 24, 1000। প্রথমে অনেকে ভেবেছিলেন প্রচারণা নাকি নতুন কোনো চ্যালেঞ্জ। আসলে শুরু হয়েছে নতুন অনলাইন আন্দোলন মাই নাম্বার মাই রুলস, যেখানে নারী তারকারা জানাচ্ছেন প্রতিদিন কতবার তারা অনলাইন হয়রানির মুখোমুখি হন। 25 নভেম্বর আন্দোলনটির সূচনা করেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। জানান প্রতিদিন অন্তত 9টি হয়রানির সম্মুখীন হতে হয় তাকে। তার আহ্বানে সাড়া দিয়ে যুক্ত হয়েছেন অনেকেই। রুনা খান, শবনম ফারিয়া, দিঘি, মৌসুমী হামিদ এবং ভাবনা। 16 দিন ব্যাপী এই আন্দোলনের লক্ষ্য ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে সচেতনতা। বাংলাদেশ মিস ইউনিভার্সের 74তম আসরে বাংলাদেশের হয়ে ইতিহাস গড়লেন তানজিয়া জামান মিথিলা। প্রথম বাংলাদেশি হিসেবে জায়গা পেলেন সেরা 30-এ। শুধু তাই নয়, 121 দেশের প্রতিযোগীর মধ্যে পিপল চয়েসে পেলেন 3য় স্থান। দেশে ফিরে মিথিলা জানান এই অভিজ্ঞতা তিনি ভবিষ্যৎ প্রতিযোগীদের সঙ্গে ভাগ করে নিতে চান, কারণ আন্তর্জাতিক মঞ্চে যেতে অভিজ্ঞতার সহায়তা খুবই গুরুত্বপূর্ণ। এখন অভিনয়েই বেশি মনোযোগ দিতে চান তিনি। বাংলাদেশ बसंती इन कुत्तों के सामने मत नाचना। জন্মদিনের অল্প কিছুদিন আগেই পৃথিবীকে বিদায় জানালেন বলিউডের চিরসবুজ নায়ক ধর্মেন্দ্র। 89 বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন হিউম্যান। বছর জুড়েই তার অসুস্থতার খবর এলেও এবার খবরটি সত্যি। পাঞ্জাবের সাধারণ গ্রাম থেকে মুম্বাইয়ে এসে কঠিন সংগ্রামের পর দিল ভি তেরা দিয়ে যাত্রা শুরু। তারপর শোলে, চুপকে চুপকে, ধরমবীর, একের পর এক সুপারহিট সিনেমা। তার পরিশ্রম আর লড়াইয়ের গল্প আজও অনুপ্রাণিত করে কোটি ভক্তকে। আজকে এ পর্যন্ত। দেখা হবে পরের সপ্তাহে নতুন আপডেট নিয়ে।